শুক্রবার সকাল 10:38 ঢাকায় 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সারা দেশে 2 শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকায় 4 জন, নরসিংদীতে 5 জন ও নারায়ণগঞ্জে 1 জন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। 24 ঘন্টা না পেরোতেই গাজীপুরে ফের 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল 10:36 এই কম্পন রেকর্ড করা হয়। আসুন জেনে নেওয়া যাক ভূমিকম্পের সময়ে আপনি কিভাবে বড় ক্ষয়ক্ষতি ও নিজের জীবন রক্ষার চেষ্টা করবেন। ভূপৃষ্ঠে মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি, কিছু বুঝে ওঠার আগেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ভূপৃষ্ঠের এই ঝাঁকুনি সম্প্রতি দেশে ঘন ঘন অনুভূত হওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। ভূমিকম্পে বাংলাদেশের ঝুঁকির অবস্থান জানতে চাইলে বুয়েট জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটির পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তাহমিদ মালিক আল হুসাইনি বলেন, এই অঞ্চলে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয়েছিল 1930 সালে। তার আগে কিন্তু অনেকবার বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। আর সাম্প্রতিক যে ভূমিকম্পগুলো হচ্ছে তা এশিয়ান ও ইন্ডিয়ান প্লেটের ধাক্কায়। ফলে এই অঞ্চলে ভূ অভ্যন্তরে চাপ জমা হচ্ছে। চাপ জমতে জমতে একসময় তা আর ধরে রাখা যাবে না। তাই আমাদের দেশ কিংবা আশেপাশের বড় ধরনের ভূকম্পন এক বা একাধিকবার হওয়ার একটা আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ইমারত নির্মাণ বিধিমালা অর্থাৎ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা হলে ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ভূমিকম্পের আগে যা করতে হবে, বাড়ি বা কর্মস্থলের ভেতরে ও বাইরে নিরাপদ স্থানগুলো চিহ্নিত করুন, যেন ভূমিকম্পের সময় ভাবতে না হয় কোথায় আশ্রয় নেবেন। লক্ষ্য রাখতে হবে যে স্থানের আশেপাশে যেন উঁচু কোনো ফার্নিচার বা গায়ে পড়ার মতো জিনিস না থাকে। অন্ধকারে দেখার জন্য হাতের কাছে টর্চ রাখুন। দেওয়ালে ঝোলানো ছবি, আয়না ইত্যাদি বিছানা থেকে দূরে রাখুন। গ্যাস ও বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি নিরাপদ রাখুন। এগুলোর চাবি কোথায় আছে এবং কিভাবে বন্ধ করতে হয় তা শিখে নিন। শুকনা খাবার ও জরুরি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম হাতের কাছে রাখুন। ভূমিকম্পের সময় বাড়ির ভেতরে থাকলে ড্রপ, কভার ও হোল্ড অন পদ্ধতিতে মেঝেতে বসে পড়ুন। কোনো মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন এবং কিছুক্ষণ বসে থাকুন। হেলমেট পরে বা হাত দিয়ে ঢেকে মাথাকে আঘাত থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করুন। বিছানায় থাকলে মাথা বাঁচাতে বালিশ ব্যবহার করুন। ঘরের ভেতরের দিকের মজবুত দেওয়ালের কাছে বসে আশ্রয় নিতে পারেন। বাড়ির বাইরের দিকের দেওয়াল, কাঁচের জানলা বিপজ্জনক, এগুলো থেকে দূরে থাকুন। বহুতল ভবনের ওপরের দিকে অবস্থান করলে ভূমিকম্প না থামা পর্যন্ত ঘরের ভেতরে থাকাই ভালো। ভূকম্পন থেমে গেলে বের হয়ে আসুন। নিচে নামতে চাইলে কোনোভাবেই লিফট ব্যবহার করবেন না। ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে হেঁটে নামুন। বাড়ির বাইরে থাকলে খোলা জায়গা খুঁজে আশ্রয় নিন। বহুতল ভবনের প্রান্তভাগের নিচে বা খুব কাছে পাহাড় পর্বতের নিচে কোনোভাবেই দাঁড়াবেন না। উপর থেকে খণ্ড পড়ে আহত হতে পারেন। লাইট পোস্ট, বিল্ডিং, ভারী গাছ বা বৈদ্যুতিক তার ও পোলের নিচে দাঁড়াবেন না। রাস্তায় থাকলে ছোটাছুটি করবেন না। চলন্ত গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে খোলা জায়গায় পার্ক করে গাড়ির ভেতরেই আশ্রয় নিন। কখনোই ব্রিজ, ফ্লাইওভারে থামবেন না। বহুতল ভবন কিংবা বিপজ্জনক স্থাপনা থেকে দূরে গাড়ি থামান। ভূমিকম্প শেষ হলেও আরও কম্পনের জন্য প্রস্তুত থাকুন। প্রায়ই পরপর কয়েকবার কম্পন হয়। কম্পন থেমে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর বের হন। ওপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরও পড়তে পারে। নিজে আহত কিনা পরীক্ষা করুন, অন্যকে সাহায্য করুন। বাড়িঘরের ক্ষতি পর্যবেক্ষণ করুন। নিরাপদ না হলে সবাইকে নিয়ে নিরাপদ স্থানে চলে যান। গ্যাসের সামান্যতম গন্ধ পেলে জানালা খুলে বের হয়ে যান এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করুন। কোথাও বৈদ্যুতিক স্পার্ক চোখে পড়লে মেইন সুইচ বা ফিউজ বন্ধ করে দিন। ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে সাবধান থাকুন, অগ্নিকাণ্ড হতে পারে। ব্যাটারি চালিত রেডিও রাখুন যেন প্রয়োজনীয় খবর শোনা যায়। সঙ্গে মুঠোফোনও রাখবেন। আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখুন। ফায়ার সার্ভিসের ফোন নম্বর রাখুন। ধ্বংসস্তূপে আটকা পড়লে আগুন জ্বালাবেন না। বাড়িতে গ্যাসের লাইন লিক থাকলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধুলাবালুর মধ্যে পড়লে কাপড় দিয়ে নাক মুখ ঢেকে নিন। ধীরে ধীরে নড়াচড়া করবেন। বাঁচার আশা ছাড়বেন না। উদ্ধারের অপেক্ষায় থাকবেন।